এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবকে ভয় করার মতো ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং তাকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে সৃষ্টি করেছেন তার থেকে। এই দুজন থেকে, এই উভয়জন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত নারী আর পুরুষ পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? তাহলে আজকে যারা বলে যে মানুষ বানর থেকে এসেছে, প্রকৃত অর্থে ওই বানরের জাতি। ঠিক কিনা বলেন? আমরা বানরের জাতি নই, আমরা আদমের জাতি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। হে মানব সম্প্রদায়, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারি ওয়া উনসা, নারী আর পুরুষ করে। আচ্ছা বলেন, পৃথিবীর বুকে আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করেছে, মানুষগুলো প্রথমত কি দুই ভাগে বিভক্ত, ঠিক না? একদল নারী, একদল পুরুষ, এটাই তো। এর বাইরে তো আর নাই। আছে তৃতীয় লিঙ্গে একটা নাম দিয়েছে, ওই যে হিজরা যারা আছে। কিন্তু এখন আর একটা দিকে বাইরে হইছে, ওই যে শরীফ শরীফা নিজে পুরুষ কিন্তু মনে মনে নারী কইলে তাই বলে নারী। আবার একজন নারী, সে যদি মনে মনে ভাবে পুরুষ, তাহলে নাকি পুরুষ। আচ্ছা, এই সমস্ত পাগলের প্রলাপ যদি দেশের শীর্ষস্থান থেকে করা হয়, তাহলে আমরা যাব কই? আমরা কোথায় যাব? একজন পুরুষ সে যদি নিজেকে মনে মনে ভাবে যে আমি নারী, তাহলে বলে নারী। আচ্ছা, মানুষ তো মনে মনে কত কিছুই করে, ঠিক না? মনে মনে তো সবাই এমপি মন্ত্রী হতে চায়, তাহলে কি এমপি মন্ত্রী হয়ে গেল? এই যে পাগলের প্রলাপ, এইগুলো যে কোত্থেকে তারা আমদানি করে আমরা জানি না। এই সমস্ত থেকে আল্লাহ পাক জাতিকে রক্ষা করো, হেফাজত করো, সকলে বলে আমিন। এইভাবে যদি আমরা সামনে এগোতে থাকি, তাহলে আমাদের ধ্বংস হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমার কেউ বানাইতেছে আমাদেরকে বানরের জাতি, আবার কেউ কাল্পনিক নারী পুরুষ। তাইলে কেউ কোন পুরুষ যদি মনে মনে নিজেকে নারী ভাবে, বাপ মারা গেলে সে এদের মধ্যে থাকবো নি, কারণ নারীর অংশ তো কম, ঠিক না? বাইরে থেকে বোনের অংশ কম না, অর্ধেক না বাবার সম্পত্তিতে। তখন কি তাই মনে মনে যে বাপজির ওইটা থাকবে? থাকবে না, অনেক সমস্যা দেখা দেবে। সেদিকে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। হে মানব সম্প্রদায়, আমি তোমাদেরকে পুরুষ এবং স্ত্রী নারী জাতি করে সৃষ্টি করেছি। এরপরে কি করেছি? ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল, তোমাদেরকে বিভিন্ন জাতিতে জাতিতে, গোত্রে গোত্রে বিভক্ত করে দিয়েছি। মানুষকে বিভিন্ন জাতে, বিভিন্ন জাতের কি আমরা কেউ চৌধুরী বংশ, কেউ খা বংশ, কেউ ভুইয়া বংশ, আছে না? উত্তর পাড়া দক্ষিণ পাড়া এরকম আছে না বিভক্ত? এই বিভক্ত কিসের জন্য? এই বিভক্ত গোত্রীয় কোন বাহাদুরির জন্য নয়, যে অমুক চৌধুরী বাড়ির মানুষ, অমুক ভুইয়া বাড়ির মানুষ, অমুক খান নামের পরে আগে বিভিন্ন উপাধি, এইগুলো কোন গোত্রীয় বাহাদুরি করার জন্য আল্লাহ দিছে না। কেন দিছে? লিতাআরাফু, জাস্ট শুধুমাত্র পরিচয়ের জন্য। এক গ্রামে যদি সবাই এক নামে মানুষ হয়, তাহলে আপনি যাকে খুঁজতেছেন তারে পাবেন? পাবেন? পাবেন না। এই যে পরিচয়ের গোত্রীয় পরিচয় বিভক্ত, এটা শুধুমাত্র পরিচয়ের জন্য। গোত্রীয় কোন উপাধি মানুষকে উঁচু নিচু করতে পারে না।
আল্লাহর কাছে গোত্রীয় উপাধির কোনো দাম নাই। আল্লাহর কাছে কিসের দাম? এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সেই সম্মানিত, সেই দামি, যে বেশি তাকওয়া পরহেজগারওয়ালা। বলি সুবহানাল্লাহ। যার বেশি তাকওয়া আছে, যার বেশি পরহেজগারি আছে, যার মধ্যে বেশি বেশি খোদা ফিরত আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই হলো সেই ব্যক্তিটি বেশি দামি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বংশীয় কোনো মর্যাদা ছিল না, সে নিজে গোলাম ছিল, তার বাবাও গোলাম ছিল, তার পূর্বপুরুষ অনেকেই কিন্তু গোলাম ছিল। আফ্রিকার মানুষ গায়ের রং কালো, যেমন ভাবে আমাদের পাতিলের তলার রং কালো, এমন কালো তার গায়ের রং। মাথার চুলগুলো দেখলে বুঝানি আপনারা কোনোদিন চিরুনি চালানো সম্ভব না, চিরুনি ভেঙে যাবে, মাথার চুল সোজা করা সম্ভব হবে না। ঠোঁটগুলো মোটা মোটা, দেখতে কি খুব পছন্দের মানুষ। আফ্রিকান মানুষগুলো তো আপনারা আজকাল মিডিয়ার বদৌলতে খুব সহজে আমরা দেখি, খুব ডকের মানুষ নি তারা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দেখতে কোনো তেমন সুপুরুষ ছিলেন না, তেমন কোনো সুন্দর মানুষ ছিলেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাকওয়ার কারণে এত দামি, এত মূল্যবান হয়েছে, পৃথিবীর বুকে দ্বিতীয় নজিরাত পর্যন্ত কেউ স্থাপন করতে পারে না। পক্ষান্তরে আবু জেহেল, আবু লাহাব, তার বংশীয় মর্যাদা কি ছিল? নবীর বংশের মানুষ, কুরাইশ বংশ, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ বংশ, দামি বংশ, যেই বংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। সম্পর্কের দিক দিয়ে নবীর চাচা, চিন্তা করে দেখেছেন, সম্পর্কের দিক দিয়ে নবীর কি চাচা, কিন্তু তাকওয়া না থাকার কারণে, খোদাভীতি না থাকার কারণে ইতিহাসের চির নিম্ন স্তরে পৌঁছেছে। ঠিক কিনা বলেন? নাম করা ইন্টারন্যাশনাল জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। যদি সম্পর্কের কারণে, বংশীয় খেতাবের কারণে মূল্য আল্লাহর কাছে হতো, তাহলে সবার আগে মূল্য পেত আবু জেহেল, আবু লাহাব। ঠিক কিনা বলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই আফ্রিকার মানুষ, সত্য দিনের খবর তিনি পাওয়ার পরে সেই আফ্রিকা থেকে মক্কা নগরীতে, আজকের মতো কিন্তু যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, এত সুন্দর ছিল না, বিমান ছিল না, রাস্তাঘাট ছিল না। চিন্তা করে দেখুন, সেই আফ্রিকা থেকে মক্কা নগরীতে আসাটা কত কষ্টের বিষয় ছিল। কিন্তু সত্য ধর্মের একটা, সত্য নবীর মহব্বত, সত্য নবীর সাথে সাক্ষাৎ করার জন্য দিলের ভালোবাসার চুম্বকের মতো তাকে টেনে মক্কা নগরীতে এনেছে। আল্লাহর নবীর হাতে হাত রেখে তিনি কালিমা পড়েছেন। কালিমা পড়ার পরে, ঈমান গ্রহণ করার পরে কি পরিমাণ যে কষ্ট তাকে দেওয়া হয়েছে, সেই ইতিহাস, সেই নজিরের দিকে, সেই দিকে আমি যাচ্ছি না, শুধু এতটুকুই বলতেছি, দিনের বেলায় তাকে মরুভূমির উত্তপ্ত বালুকা রাশির উপর তাকে চিৎ করে শুয়ে রাখা হইতো। এবার আসুন তাহলে একটু বুঝে নেই মরুভূমির বালুর গরমটা কেমন। যারা মরুভূমিতে গেছেন আপনারা হয়তো কিছুটা এগুলো দেখেছেন, যারা যান নাই তাদের সামনে যদি বিষয়টা খোলাসা করে না বলি, মনে করবেন যে ভারত বাংলাদেশেও আছে, এটার কি গরম। উমরার সুবাদে মক্কা নগরীতে, মদিনাতে আমার যাওয়ার সুযোগ হয়েছে। আমি বলি, সে দেশের বালুগুলো দিনের বেলায় সূর্যের তাপে কি পরিমাণ গরম হয়। আমাদের দেশে মা চাষিরা, মহিলারা মুড়ি বাজে না, মুড়ি বাজে না, বাজে না, কথা বলে মুড়ি বাজেনি, এখন অবশ্য মেশিনও গেছে, যেটাই হোক মুড়ি বাজে। তো মুড়ি যে বাজে তারা কি করে জানেন? দেখেছেন তো আপনারা, চুলায়, এক চুলার মধ্যে চাউল বাজে, আরেক চুলার মধ্যে বালু গরম করে। ঠিক কিনা? এক চুলার মধ্যে চাউল গরম করে, আরেক চুলার মধ্যে বালু গরম করে। বালুটা যখন পুরোপুরি গরম হয় তখন সেই চাউলটা গরম বালুর মধ্যে ঢালে। ঠিক কিনা? ঢালার পরে সেই বালুর গরমে
চাউল মুড়িতে পরিণত হয়। ঠিক কিনা বলেন? আমি সঠিক কইছি নি? এবার বোঝেন বালুর গরমটা কি পরিমাণ হইলে চাউল মুড়িতে পরিণত হয়। মরুভূমির বালু দিনের বেলায় সূর্যের আলো এই পরিমাণ উত্তপ্ত হয়, আপনি যদি চাউল ছেড়ে দেন মুড়ি হয়ে যাবে। সেই উত্তপ্ত বালুরাশির উপর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে চিৎ করে শুয়ে রাখা হইতো, যেন নড়াচড়া করতে না পারে। এই জন্য বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হইতো। ঈমান, আজকে সহজে আমরা ঈমান পেয়ে গেছি। একবার অতীতের দিকে তাকান, সেই ঈমান কত কষ্ট করে আজকে পর্যন্ত এসেছে। আমরা তো নিরাপদ পরিবেশে এখানে বসে ওয়াজ করতেছি, ওয়াজ শুনতেছি। আজকে ফিলিস্তিনের দিকে তাকান, তারা নিজ ঘরে শান্তিতে বসবাস করতে পারতেছে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর দিনের বেলায় ছিল এমন শাস্তি, রাত্রের বেলায় কি করত? আরামে ঘুমাইতে দিত না। রাত্রের বেলায় রাত্রটাকে তিনটা ভাগে বিভক্ত করে বিভিন্ন দলের হাতে ছেড়ে দেওয়া হইতো, যে রাত্রির প্রথম ভাগে তোরা শাস্তি দিবে, মধ্যম ভাগে তোরা শাস্তি দিবে, শেষ ভাগে তোরা শাস্তি দিবে। এইভাবে দিনের বেলায় মরুভূমির বালুর উপর চিৎ করে শুয়ে রাখা হয়তো, বুকে পাথর চাপা দিয়ে রাত্রি বেলায় বিভক্ত করে তারপর তাকে শাস্তি দেওয়া হইতো। এমন কষ্ট তাকে দেওয়া হয়েছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম একটি বারের জন্য ঈমান থেকে পিছু হটার চিন্তা করে নাই, শুধু বারবার মুখ দিয়ে উচ্চারণ করেছেন আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আল্লাহ, আমার সমস্ত শরীর ক্ষত বিক্ষত করে ফেলো, আমার জিহ্বাটা, আমার জবানটা তুমি ভালো রেখো আল্লাহ। সেই জবান দিয়ে যেন আমি তোমার নাম আহাদ আহাদ আমি যেন জপতে পারি, তোমাকে ডাকতে পারি। বলি সুবহানাল্লাহ। আহাদ অর্থ কি? এক। আহাদ অর্থ কি? এক। সেই আহাদ কে? কে? জুড়ে বলেন, আল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন, ওয়াজ, গজল ও কোরআন তেলাওয়াত শুনুন।